আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। এখন হচ্ছে পাকা আমের সময়। এখন হচ্ছে পাকা আম প্রায় শেষের পথে, আর কয়েকদিন গেলে হচ্ছে পাকা আমের সিজন শেষ হয়ে যাবে। কিন্তু এই পাকা আমের রাজ্যে এখন আমি নিয়ে এসেছি কাঁচা আমের আম মাখা। হচ্ছে এই ভিডিওটা আমি যতবারে দেখি ততবারে আমার জিভে জল চলে আসে। বলেন, টক দেখলে কার জিভে পানি না আসবে বলেন। আর সেটা যদি লেবু পাতা দিয়ে আম মাখানো হয় তাহলে তো আর কোনো কথাই না। যতবারেই দেখি ততবারে আমার খুব খেতে মনে চায়, কিন্তু এখন হচ্ছে কাঁচা আম আমি কোথাও পাচ্ছি না। এখন হচ্ছে পাকা আমের সময়। কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছিলাম, যখন অ্যাকচুয়ালি হচ্ছে কাঁচা আম ছিল তখনকার ভিডিও, কিন্তু আমার সময়ের কারণে এই ভিডিওটা আসলে আপলোড করা হয় নাই। কিন্তু এটা আজকে আমার চোখে পড়েছে, এটা আমি ভাবলাম যে আজকে এই ভিডিওটা আপলোড করেই দিই। এই আমগুলো অনেক ছোট ছোট, মানে ছোট ছোট আম যখন ছিল তখনকার আসলে এগুলো আমার আম্মা বাড়ি থেকে পাঠিয়েছিল। তো ফ্রিজে অনেক দিন রেখেছিলাম, মানে কয়েকটা নষ্ট হয়েছে, মানে কাঁচা আম প্রায় পেকে যাচ্ছে, তাও এগুলো দিয়ে ভর্তা বানানো খাওয়ার মতো সময় ছিল না আমার। তো অবশেষে হচ্ছে আমি এগুলা বের করেছি, ফ্রিজ থেকে বের করে ছিলে এগুলাকে এখন মানে আম মাখাবো, ভর্তা বানাবো। প্রথমে হচ্ছে আমগুলা ভালো করে আমি ধুয়ে এগুলা ছিলে নিলাম। অ্যাকচুয়ালি আমগুলো ধুচ্ছিলাম আর ছিলছিলাম, আর মনে পড়ছিল যে ছোটবেলা সবাই মিলে, আমাদের বাড়ির অনেকে মিলে আম পাড়তাম। আম পেড়ে তারপরে হচ্ছে সবাই একসাথে বসে সেগুলাকে কুটতাম এবং সবাই মিলে আম মাখাতাম, মানে আমের ভর্তা বানাতাম, আর সবাই অনেক মজা করে খেতাম। সেই কথা মনে পড়ে গেছে। এখন অ্যাকচুয়ালি কিছু করার নাই, হচ্ছে একা একা আম ভর্তা বানিয়ে আম ভর্তা খেতে হবে। সবগুলা আম আমি ছোট ছোট মানে চিকন করে স্লাইস করেছি। এবার আমের ভর্তার মধ্যে যদি রসুন না দেওয়া হয় তাহলে কি হবে বলেন। আমের মধ্যে যে স্পেশাল একটা সেন্ট আসে সেটা হচ্ছে রসুন আর কাঁচামরিচ মাখানোর পর যে একটা স্মেল আসে, এই স্মেলটা দিয়েই তো পুরো পেট ভরে যায়। এবার আমের সিজনে হচ্ছে আমার বেশি কাঁচা আম খাওয়া পড়ে নাই, পাকা আম অবশ্য আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি। আর হচ্ছে টক আমার এত বেশি পছন্দ না, আমি একদমই বেশি টক খেতে পারি না, আমার টক একদমই পছন্দ না। কিন্তু হচ্ছে আম মাখানো দেখলে আমার খেতে ইচ্ছে করে। টকের মধ্যে হচ্ছে আম ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের, কারণ হচ্ছে এখানে লেবু পাতা দিয়ে রসুন কাঁচামরিচ লবণ তারপরে হচ্ছে অল্প একটু চিনি দিয়ে এটা মাখিয়ে খেতে অনেক বেশি, আসলে অনেক বেশি টেস্ট। হচ্ছে তিনটা স্বাদের কম্বিনেশন হয়, হচ্ছে টক ঝাল মিষ্টি, এই তিনটা স্বাদ একসাথে হয়ে একটা মানে স্পেশাল একটা স্বাদ সৃষ্টি হয়। তবে এই ভর্তাটা করতে এত বেশি প্যারা লাগে না, অন্যান্য ভর্তার চেয়ে এই ভর্তাটা অনেক বেশি সহজ মনে হয়। আম ভর্তা মনে হয় অনেক বেশি সহজ, আর এটা খেতেও অনেক বেশি মজা। তো ফাইনালি আমার ভর্তা মাখানো প্রায় শেষ। হচ্ছে লবণ চিনি তারপর লেবু পাতা রসুন কাঁচামরিচ দিয়ে সবকিছু একসাথে মাখিয়ে আমি হচ্ছে আম ভর্তাটা তৈরি করে নিলাম। এবার হচ্ছে টেস্ট করার পালা। তো আমি আগেই খেয়ে নিয়েছি, মানে আমার তর্স হয়েছে না, আমি হাত দিয়ে কতক্ষণ খেয়ে নিয়েছি। তো ভিডিও করতে হলে তো একটু ঢং করতে হয়, সেজন্য আমি একটা চামচ নিয়ে একটু ঢং করলাম। তো আল্লাহ হাফেজ।